জামাত যুদ্ধপরাধী, 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 রাজাকার, আল বদর, আল শামস, পাকি পাকি, ইত্যাদি ইত্যাদি, পাকিজারত, পাকিস্তানের বীজ, এগুলো বলেই যাচ্ছি। এটা কার মন্ত্রণা ছিল, কার প্রেসক্রিপশন ছিল? ভারতের। ৫৪টা বছর আমাদেরকে জাতিকে বিভাজিত করে রেখেছে। আর কিছু ডাফার ক্লাস ওয়ান এই দেশের ওই চেতনাতে মগজ করছে। আপনি বিচার করলেন, তার বিচার করলেন, যুদ্ধপরাধীর বিচার শেষ করলো, খালাস, তা তো পরিষ্কার, সে পরিষ্কার। এখন যারা জামাতের নেতৃত্ব আছে তারা যুদ্ধপরাধী ছিল কেউ? আপনারা বিচার করেছেন, সো লিগালি ইউ হ্যাভ ক্লিয়ার। এখন তাকে যদি কেউ রাজাকার বলে, পাকি বলে, পাকিস্তানের দালাল বলে, যুদ্ধপরাধী বলে, মানবতা বিরোধী অপরাধী বলে, ওই যে লোকটা বলবে তাকে আইনের আওতায় আনা উচিত। এর বাস্কেট মাস্ট বি ব্রট আন্ডার ট্রায়াল লিগাল। গীতিমালা আর এই জেনারেশন শুনতে চায় না। সো একটা জিনিস এখানে বলবো যে আমার পূর্ববর্তী দুই বক্তার প্রতি শ্রদ্ধা রেখেই বলবো, আমি জামাত করি না, তামাত করি না, বাল করি না, বিএনপি করি না, কিছু করি না, কোনো দলের পালিত মানে চতুষ্পদ জন্তু আমি না। আচ্ছা, ইচ্ছাও নাই, আল্লাহ যেন না করায় জীবনের শেষ দিন পর্যন্ত। এই যে চেতনা বিক্রি করে খাইছে, এটা খাইছে, কেউ ব্র্যান্ডিং করছে, ওটা করছে, এই দিন শেষ, এটা মানতে হবে। সমস্যাটা কি জানেন? আমরা পরিবর্তনটাকে আর সামনের যে চেঞ্জটা আসছে এটাকে আমরা মানতে পারি না। আমরা যারা বয়স্করা আছি, এখানে আমার দুই ভাই আছে, সিনিয়র একজন, জুনিয়র একজন। আমি অন্য এই বয়স্কদের নিয়ে একটা শব্দ ইউজ করি, এটা করলাম না এখানে, তো সেটা আমরা মানতে পারছি না। আচ্ছা, সেই কারণে এখনো আমরা ওই ওই পারে একটু টান আছে। এরা একাত্তরের চেষ্টা করে খায়, বিভিন্ন ঘরোয়া ফোরামেও আমি যাই, তো আলোচনা হয়, মাঠে ঘাটে সব জায়গায় দেখি। তো তাদেরকে একটা কড়া ধমক যখন লাগাই, তো কি ছিড়িয়াছেন, কি দিয়েছেন, আমাকে আর কাউন্টার করতে পারেন। যাই হোক, ওইসব ব্যক্তিগত যে গেলাম, একটা জিনিস বুঝতে হবে যে ওয়ার অন টেরর বলে আর 15 বছর ভারতকে হাতে সাব কন্ট্রাক্ট দিয়ে আমেরিকা ওই কাজটা করেছিল, ব্যবসাটা। কিন্তু ভারত, আরে আলু খাইছে ইউএসএ, আলু খাইছে, ভারতকে কন্ট্রাক্ট দিয়ে আলু খাইছে, কিছুই পায় নাই। কারণ ওই জাতটা এরকম যে ওরা নিবে আর নিবে, দিবে না। ওরা বুঝতে পারছে যে ইন্ডিয়া আর দিবে না, কাজ হবে না। সো তারা এখন ইউএসএ এখন তাদের নিজের চোখেই বাংলাদেশকে দেখে, রাইট। আর ওই যে জঙ্গি মৌলবাদী এগুলো ছিল না, এগুলো যে মিথ্যা ন্যারেটিভ ছিল, এটা তারা বুঝতে পারছে। তো ওয়েস্টার্নরা সরে গেছে। আর ভারতের বর্তমান কি অবস্থা, এত সব বলতে গেলে অনেক সময় লাগবে। আচ্ছা, ওয়েস্টার্নরা কিন্তু বসে নাই। জুলাই যুদ্ধের আগে থেকেই, জুলাই যুদ্ধের শোনা যাচ্ছে, জুলাই যুদ্ধের আগে থেকেই তারা সচেতন এবং দেখছে এবং স্টাডি করছে, সবকিছু স্টাডি করছে। ইটস নট ওভারনাইট যে তারা ভুলে গেছে বা হঠাৎ করে দেখেই টিল্টেড হয়ে গেছে বা ওয়ার অন টেরর পলিসি থেকে সরে গেছে বলে তারা একটু জামাতের সাথে একটু ডায়ালগ করছে। ইটস নট দ্যাট। তারা, আমি সব সব কথা লম্বা এখানে করব না, বলবো না, আমি ইচ্ছা করেই বলবো না। তো এই যে বিভিন্ন কারণে আমরা অনেক সময় এই ভুল বুঝছি। আরে ভাই, ইউএস অ্যাম্বাসেডর যেদিন বাংলাদেশের মাটিতে ল্যান্ড করছে তার 3 দিনের মধ্যেই তো সে সব ডায়ালগ শুরু করেছে সব জায়গায়। আর কাদের কাদের সাথে করেছে নিউজে হয়তো অনেক কিছুই আসে নাই, বাট অনেকেই জানে এটা করবে, এটা স্বাভাবিক। সেটা এই দেশে আসছে কেন? ইউ ওয়ান্ট টু মেন বিজনেস। আমার দেশের অ্যাম্বাসেডররা অন্য দেশে গিয়া খায় দায়, গায়ে বাতাস লাগায়, আমার দেশের শ্রমিকরা কোনো সমস্যা হলে দেখে না। বাট ওয়েস্টার্ন কান্ট্রি বা আমেরিকা বা অন্যান্য ডেভেলপ কান্ট্রির ডিপ্লোম্যাটসরা যখন অন্য দেশে যায়, তারা প্রফেশনাল, দে মেন বিজনেস। আর তারা স্টাডি না করেই, হোমওয়ার্ক না করেই কি এখানে এসে ডিসেম্বরের 12 তারিখে বা জানুয়ারি 12 তারিখে জয়েন করেছেন অ্যাম্বাসেডর সাহেব? এমনি হোমওয়ার্ক না করেই আসছেন। আর আপনারা মনে করেন উনি কি বাংলা ল্যাঙ্গুয়েজ জানে না? বাংলা ল্যাঙ্গুয়েজ জানে, কিন্তু বলবেন না। অতএব তারা ওই যে ডেস্কে পাঠাবে, যেই অফিসারকে ওয়েস্টার্নরা, ওই ডেস্কে তাকে ওই কান্ট্রির উপর তাকে আগে থেকে
ওরিয়েন্টেশন ট্রেনিং করায়, অনেক কিছু করায়, হোমওয়ার্ক করে আসে। তো যেটা আমরা ভাবছি যে জামায়াত সাথে আলোচনা করছে, কারণ তারা তাদের স্টাডির ওপরে, ইনডেপথ স্টাডির ওপরেই কিন্তু তারা করছে, নট দ্যাট যে সুইপিং ভোটার ওইদিকে চলে গেছে, না, দে হ্যাভ দেয়ার ওন স্টাডিজ, তারা সেই স্টাডি করেছে। আচ্ছা, এবং তাদের ইন্টারেস্ট কিভাবে প্রোটেক্ট করতে হবে, আপকামিং মানে ইলেকশনের পরে যে সরকারটা গঠন করবে, তারা দুই দলের সাথেই করেছে, দুই দলের সাথেই মিটিং করে, সব দলের সাথেই করেছে। তারা তাদের অপশনস ওপেন রাখবে, অপশনস ওপেন রাখবে তাদের স্বার্থেই, এটা স্বাভাবিক। আমি হলেও করতাম তাই, আপনি হলেও করতেন, এটা একটা জিনিস। আর একটা হচ্ছে এই যে আমাদের ভিতরে একটা পারসেপশন আছে যে জামাত যুদ্ধপরাধী, 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 রাজাকার, আল বদর, আল শামস, পাকি পাকি ইত্যাদি ইত্যাদি, পাকিজারত, পাকিস্তানের বীজ, এগুলো বলেই যাচ্ছি। এটা কার মন্ত্রণা ছিল, কার প্রেসক্রিপশন ছিল? ভারতের। 54টা বছর আমাদেরকে, জাতিকে বিভাজিত করে রেখেছে। আর কিছু ডাফার ক্লাস ওয়ান এই দেশের ওই চেতনাতে মগজ করছে। ওই চেতনার মধ্যে একটু গোবরের রস ছিল তো, আর মূত্র ছিল, ওই চেতনাতে তাদের মগজটা ধোলাই হয়ে আছে। দে ক্যানট থিঙ্ক বিয়ন্ড। ওই জন্য ওই চেতনা যে বসে গেছে, যার ব্রেন শেষ হয়ে গেছে, সে ওটাতেই থাকবে। হি ক্যানট বি চেঞ্জ, তাকে বাইরে আনা যাবে না, কারণ ও ওখানে, আল্লাহ ওখানে তারটা সিল মেরে দিয়েছে, ওই ব্লক করে দিয়েছে, আর আর নতুন কিছু তার ভিতরে ঢুকবে না। আচ্ছা, আপনি বিচার করলেন, তার বিচার করলেন, যুদ্ধপরাধীর বিচার শেষ করলো, খালাস, তা তো পরিষ্কার, সে পরিষ্কার। এখন যারা জামাতের নেতৃত্ব আছে তারা যুদ্ধপরাধী ছিল কেউ? আপনারা বিচার করেছেন, সো লিগালি ইউ হ্যাভ ক্লিয়ার। এখন তাকে যদি কেউ রাজাকার বলে, পাকি বলে, পাকিস্তানের দালাল বলে, যুদ্ধপরাধী বলে, মানবতা বিরোধী অপরাধী বলে, ওই যে লোকটা বলবে তাকে আইনের আওতায় আনা উচিত। এর বাস্কেট মাস্ট বি ব্রট আন্ডার ট্রায়াল, লিগালি, লজিক্যালি। চিন্তা করে দেখেন আপনি, পরে তো নাই, আপনি কাকে বলছেন? এই জেনারেশন যারা পড়াশোনা করে উঠছে তাকে কেন আপনি বলবেন? কি দুঃখতা, সে কি পাকিস্তানে পড়াশোনা করে আসছে? নো। কিন্তু আমরা ওই যে গড্ডালিকা প্রবাহে গা ভাসানো একটা বাঙালির স্বভাব, এটা সব জায়গায় করে, সব প্রতিষ্ঠানেই করে, সব জায়গায় করছে, আমরা করে যাচ্ছি, বিকজ আমাদের ক্রোমোজোম, জিন, রক্তে এটা একটা আছে, সেটা আমরা করে থাকি। কারণ কি জানেন? আপনার ইমান শক্ত না, আপনার মেরুদণ্ড শক্ত না, এই জন্য ওইদিকে যে যায়। সাচ্চা ইমানদার ব্যক্তি 9 লাখ লোক একদিকে দাঁড়াবে, আর সাচ্চা ইমানদার ব্যক্তি আলাদাই দাঁড়াবে, বিকজ আল্লাহ তাকে ওই তাকতটা, ওই সাহসটা, ওই মেরুদণ্ডটা দিয়েছেন বলেই পারে, বাকি পারবে না। আপনি বছর পর বছর তাকে ট্রেন আপ করান, তবুও পারবে না। তো ট্রেন আপ তো আমার অনেক ব্রাদার অফিসার ছিল, ওয়েল ট্রেন। কজন পেরেছে গত 16 বছর একটা আওয়াজ তুলতে? সো প্যাট্রিয়ট, সো জেন্টলম্যান আছে, যান এটা। সো এই যে আমাদের একটা আইডিয়া বা পারসেপশন, প্রিভিয়াস পারসেপশন, ওটা আমরা ওই জায়গায় পড়ে আছি বলে আমরা ওই ভুলটা করছি। ওখানে কিন্তু জামাত নাই, আর জামাত কিন্তু নিজের ভোটার দিয়ে যে সে তার সিট বেড়ে যাবে, এটা কে বললো আপনাকে? ও নিজের ভোটার তো বেড়েছে, ও 4th সেট অফ ভোটার তার আছে, যারা 4টা ভোট দিতে, 4টা ভোটে তারা বিজেপিতে। দাঁড়ান 1 মিনিট, আমি হয়তো 11টার পরে থাকবো না, তো 4টা ভোটে তার বেড়ে। সো আমরা কিন্তু ভুলের উপর ভুল, ভুলের জায়গাতেই ডিম পেরে ওখানে বাচ্চা ফোটাচ্ছি বারবার। সো ওইটা শেষ। ইউরোপিয়ান স্টাডি, আমেরিকান স্টাডি তারা করা আছে। আর ডক্টর ইউনূস ইজ এ মাস্টার প্লেয়ার, ডক্টর ইউনূস ইজ এ মাস্টার প্লেয়ার। আপনার আমার ওই চেতনা বিচার সে বসে নাই, পুরা ওয়ার্ল্ড যেখানে তার কাছ থেকে বুদ্ধি নেয়, ডক্টর ইউনূস একটা চুল ছিঁড়তে পারবে কোনো ভারতীয় শয়তান বা আমার দেশীয় কোনো সারে হারামজাদা পারবে? জানেন না খবর আপনারা। ডক্টর ইউনূস, আমার ডিজিএফআইয়ের তথ্য দরকার পড়ে, আমার এনএসআইয়ের তথ্য দরকার পড়ে, আমার ওই গোবিন্দ বাবুর তথ্য দরকার পড়ে। এই পিপুল আর ফুল, গুফ। সে অনেক ভালো ভালো কাজ করেছে, ওগুলোর ফিস দিতে গেলে সময় লাগবে, যেটা এই জাতি আর কিছুদিন পরে টের পাবে, রাইট? তো ওই যে পারসেপশন মানুষের, আচ্ছা নাও ওটা স্টাডি, সার্ভে, এগুলা
আপনার নিজের চোখ দিয়ে যে সার্ভেটা করবেন ওইটা অ্যাকিউরেট, একদম ±0.001। যদি আপনি সত্যিকার অর্থে গ্রাউন্ডে যান এবং ফিল করেন, ট্রাই টু ফিল দ্য পালস অফ দ্য পিপল। আপনি গেছেন, কয়জন গেছেন, আমরা কয়জন গেছি? আমি মাঠে-ঘাটে ঘুরেছি, চষে বেড়াই 16 বছর এই রাজনৈতিক ফিল্ডে আমি ঘুরছি। বাট যদিও কোনো রাজনৈতিক দলের পোশাক কুকুর না, বাট আই ডু স্টাডি দি পলিটিক্স, ফলো দ্য পলিটিক্স। হ্যাঁ, আচ্ছা। তো এটা 80 সালেই আমি সংসদে 80 সালেই সংসদে বসে আমি পূর্ণ কার্য দিবস দেখেছি। সিন্স দেন পলিটিক্যাল সেন্স হ্যাজ গ্রোন ইন মি। সো যাই হোক, যেটা আমরা বলছি, শেষ করতে হবে, জি, ওকে, ধন্যবাদ, এখানেই রাখছি।